2011 সালের 30 জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এছাড়া এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট রিট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তি। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট গত 19 আগস্ট রুল দেন। পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে। পরে বিএনপি, গণফোরাম, জামায়াতে ইসলামী সহ কয়েকটি সংগঠন এবং কয়েকজন ব্যক্তি এ রিট মামলায় পক্ষভুক্ত হয়। জারি করা রুলের রায়ের জন্য গত 5 ডিসেম্বর হাইকোর্ট আজকের দিনটি ধার্য করেন। মঙ্গলবার সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা বেশ কিছু বিষয় অবৈধ ঘোষণা করে তারা রায় দেন। এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল। উচ্চ আদালতে রায়ের পর্যবেক্ষণে বলা হয়, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল দেশের নির্বাচন ব্যবস্থাকে। আজকের রায়ের মাধ্যমে তো সংবিধানের মধ্যে পঞ্চদশ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলো একরকম, কিন্তু এটা আবার অ্যাপিল বিভাগের রায়েরও একটা বিষয়বস্তু, এবং অ্যাপিল বিভাগের রায় হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি সংবিধানে ফিরে আসবে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। একটি সংবিধান সংশোধন করতে হলে পরে পিপলস ম্যান্ডেট লাগে, কিন্তু এই বিগত সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই জনগণের কোনো অধিকার নাই এবং জনগণের কোনো ইচ্ছার উপরে তারা কোনো কিছুই তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন করতে পারেন। আমরা সকলে যদি আমাদের আচরণে পরিবর্তন আনি, আমাদের রাজনীতিবিদরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে, আমরা যদি আমাদের করণীয় করি, তাহলেই গণতন্ত্র ফিরে আসবে। রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার, সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন, সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন। দিস অলসো হিটস দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন। এইটা মোটা দাগে বলেছেন। আর অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ওনারা কিন্তু ইন্ট্রাভাইরাস, আল্ট্রাভাইরাস কোনোটাই বলেননি। ওনারা বলেছেন ওই বিষয়গুলো পরবর্তী পার্লামেন্ট দেখবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর বিগত আওয়ামী লীগ সরকার 3টি নির্বাচন আয়োজন করে দলীয় সরকারের অধীনে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।